আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার মতো অনেক অনেক ভালো আছো। সো গাইস, তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকের ব্লগটি ইন্টারেস্টিং হতে চলেছে। সো গাইস, দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু সাইকেল চালাচ্ছে। সো এটা আমার মামা, ঠিক আছে। সো আমি কিন্তু তার ভাগনা, মামা ভাগনা চলতেছে শহরে, তা আবার সাইকেল নিয়ে। গাইস, তাহলে বুঝতেছো কেমন হবে আমাদের ব্লগটি অ্যান্ড ইন্টারেস্টিং কেমন হবে অবশ্যই কিন্তু বুঝে গেছো। সো সাইকেল নিয়ে শহরের ভিতর যাওয়া কেমন টাফ অ্যান্ড শহরের ভিতর সাইকেল চালানোটা কেমন রিস্ক তোমরা অবশ্যই জানো। সো গাইস, যেমনই রিস্ক হোক না কেন, অ্যান্ড শহরের ভিতরে যাচ্ছি সাইকেল নিয়ে, তাও আবার মামা ভাগিনা। সো এটা তো অনেক মজাদার হতে চলেছে। সো অবশ্যই বোঝা যাচ্ছে গাইস। সো আমরা কিন্তু অলরেডি একটু দূরে, মানে কাছাকাছি এসেছি। শহরটা আমাদের থেকে আরও কিছু কিলোমিটার দূরে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ আমাদের পাশ দিয়ে কিন্তু অটো যাচ্ছে অ্যান্ড আমরা কিন্তু সাইকেল নিয়ে আস্তে আস্তে মামা ভাগিনা কিছু গল্প করতেছি অ্যান্ড যাইতেছি। সো গাইস, তোমরা কারা কারা শহরের ভিতর সাইকেল নিয়ে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অ্যান্ড গাইস, তোমরা যারা যারা মানে শহরে যাইতে ভালোবাসো, সো অবশ্যই যেদিন মানে আমরা কোথাও যাই, নতুন কোনো জায়গায় যাই, সেদিন কিন্তু আমাদের মনে একটা মানে ভালো একটা আনন্দ পাই। সো তোমরা কারা কারা এরকম শহরের ভিতর যাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। সো তোমাদের কাদের শহর ভালো লাগে নাকি গ্রাম অঞ্চল ভালো লাগে, সো এইটাই তোমরা কমেন্টে জানিয়ে দেওয়া। সো গাইজ, আমি জানি যারা শহরে থাকে তাদের থাকতে থাকতে বোরিং লেগে যায়, তারা চায় যে গ্রাম অঞ্চলে মানে যাওয়ার জন্য, থাকার জন্য, বেড়ানোর জন্য। আর যারা গাইজ গ্রাম অঞ্চলে থাকে তাদের কথা বলবো, সো তারা শহরে যাওয়ার জন্য যে মানে করে শহরে যাওয়ার চেষ্টা করে, কারণ ঘোরার জন্য যায়, কারণ তাদের গ্রামে থাকতে একটা ভয় লাগে। সো এটাই মূলত। সো গাইজ, সো তোমরা ফুল ব্লগটি দেখবা, ঠিক আছে। ফুল ব্লগটি দেখে অ্যান্ড ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। সো গাইজ, আমরা কিন্তু ফাইনালি কিন্তু চলে এসেছি অ্যান্ড আর কিছু দূরে, আর কিছু সামনে আমরা যাব, তারপরে আমরা বিশ্ব রোডে চলে যাব। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ গাইজ, আমরা কিন্তু ফাইনালি বিশ্ব রোডের কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড এই যে আমাদের সামনে বড় একটা উঁচা, সো আমি নেমে গেলাম, কারণ আমার সাইকেলটা তুলতে পারবে না, এই জন্য নেমে গেলাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর গাড়িগুলো যাইতেছে। তো গ্যাস বাস গাড়ি দেখলে কিন্তু আমাদের খুব ভালো লাগে অ্যান্ড তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিয়ে দিও। সো আগে ছোটোবেলায় যখন বাস গাড়ি দেখতাম, তো ওইটা দেখার জন্য থাকতাম যতক্ষণ না ওইটা চলকে। আমরা কিন্তু এখন রাস্তাটা ক্রস করব, তো রাস্তাটা পার হয়ে যাবো। তো গাইজ, আমরা ওই পাশ থেকে অবশ্যই যাবো গাইজ, তোমরা দেখতে থাকো। অ্যান্ড আমরা গাড়ি দেখবো দুই পাশে। এখন রাস্তাঘাটগুলো অনেক সুন্দর করেছে গাইজ, এখন আমাদের রিস্কটা একটু কম হয়েছে, কারণ এখন আমরা খুব সহজেই রাস্তা পার হতে পারবো, ঠিক আছে। সো এই যে আমি এই পাশে চলে আসলাম, আমার কিন্তু এই দিক দিয়ে আসতে পারবো না, সো ওই জন্য কিন্তু ওই দিক দিয়ে ঘুরে আসতেছে গাইজ। সো দেখতে পাচ্ছি করে দিয়েছে সরকার, সো এটা জনগণের টাকাই করেছে, সরকার বললে ভুল হবে। সো গাইজ, জনগণের টাকা দিয়ে জনগণকেই মারতেছে, ঠিক আছে। সো আমি এইখানে দাঁড়ালাম। আর গাইজ, আজকে প্রচণ্ড গরম গাইজ, এত গরম কি বলবো, মানে সহ্য করার মতো না। এই মানে পাকাতে খালি পা দিলে তোমার পায়ের চামড়া পুড়ে যাবে গাইজ, এইরকম গরম, এত গরম। সেই গরমের ভিতর যাইতেছি গাইজ, তোমরা অবশ্যই লাইক করে দিও। আর আমরা যাইতেছি মূলত শহরে কি জন্য এটা তো তোমাদেরকে বলাই হয়নি। সো গাইজ, মূলত যাইতেছি আমার মামার একটা কোর্স করছিল, সো ফ্রি কোর্স ছিল, ফ্রি, ঠিক আছে। সো রেলিংয়ের ফ্রি কোর্স, সো ওইটার জন্য আমার মামাকে 6 মাস করতে হয়েছে, ওইটার জন্য আমার মামাকে 14,000 টাকা দেবে কোর্স থেকে। সো ওই জন্য চেক দিয়েছে। অ্যান্ড আমরা কিন্তু যাব ইসলামী ব্যাংক অ্যান্ড সো আমরা কিন্তু ব্যাংকে গিয়ে টাকাটা তুলবো, ঠিক আছে। সো এই জন্য আমরা সাইকেল নিয়ে যাইতেছি। অ্যান্ড
আমাদের কাছে গাড়ি ভাড়া ছিল না, এই জন্য আমরা কিন্তু শহরে যাইতেছি সাইকেল নিয়েই। সো গাইস তোমরা দেখতে থাকো ব্লগটি। অ্যান্ড সো গাইস আরেকটা কথা বলি তোমাদের, আমরা যে শহরে যে ব্যাংকে যাইতেছি, আর ব্যাংকটি সরি মানে ইসলামী ব্যাংক না, জনতা ব্যাংকে যাইতেছি গাইস। আর তোমাদের যেটা বলবো ঠিক আছে, আমরা কিন্তু জানি না যে জনতা ব্যাংকটি কোথায় বা কোন জায়গায় আছে। সো আমার মামা লোকেশন নিয়েছে, অ্যান্ড ওই লোকেশন অনুযায়ী আমরা চলে যাব মোবাইলের ম্যাপ, গুগল ম্যাপের সাহায্যে, ঠিক আছে। সো গাইজ আমরা জানি না, অনেক সময় হয় কি মানে আমাদের শহর অথচ আমরাই জানি না যে মানে কোথায় কোন জায়গায় কী কী আছে। সো আমাদের অনেকেরই এরকম হয় যে নিজের শহর যতই হোক তার ভিতরেও আমাদের অনেক জায়গাগুলো মনে হয় যে আমরা এখানে যাই নাই বা এগুলো চিনি না, বা চোখের সামনে থাকলেও মনে হয় যে এইটাতে আসছিলাম কিন্তু তাও মনে হয় যে এটা চিনি না। সো এরকম হয়। সো গাইস এই জন্য আজকে আমাদের গুগল ম্যাপের সাহায্যে আমরা চলে যাব সে জনতা ব্যাংকে। অ্যান্ড কীভাবে গুগল ম্যাপের সাহায্যে যেতে হয় সো তোমরা অবশ্যই যারা জানো না ভিডিওটি দেখলে বুঝতে পারবা। তোমরা দেখতে থাকো গাইস। অ্যান্ড আমরা কিন্তু চলে এসেছি, অ্যান্ড আমাদের গুগল ম্যাপ অনুযায়ী চলে যাইতেছি। অ্যান্ড আমরা যেদিকে যাইতেছি এদিকে আমরা প্রায় আসি। অ্যান্ড এটা আমাদের বগুড়া শহর, ঠিক আছে। সো তোমরা যারা বগুড়া শহর দেখো নি অবশ্যই এই ব্লগের মাধ্যমে দেখতে পারবো যে বগুড়া শহরটি কেমন। অ্যান্ড গাইজ তোমরা অনেকে জানো যে আমাদের এই যে বগুড়া শহর এটা অনেক বড় একটা শহর ছিল, মানে আছে, আর ঢাকার পরে এটাই মানে একটা বড় একটা শহর হিসেবে আমরা জানি। সো বগুড়া শহর একসময় রাজধানী হিসেবে মানে ধরা হতো। সো মানে রাজধানী বানানোর প্রচেষ্টায় ছিল। সো এটা হয়নি কেন অবশ্যই তোমরা কেউ জানো, আবার কেউ জানো না। সো তোমরা বগুড়া শহরে যারা আসনি অবশ্যই এসে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে। অ্যান্ড এইখানে কিন্তু ঘোরার অনেক সুন্দর পার্ক অ্যান্ড জায়গা রয়েছে। সো তোমরা এখানে আসবে অ্যান্ড ঘুরবার। সো গাইস দেখতে পাচ্ছ আমার মামা কিন্তু মোবাইলে দেখতেছে গুগল ম্যাপের মাধ্যমে। সো আমরা কত দূরে এসেছি অ্যান্ড আমাদের কোন পাশ দিয়ে কোন রাস্তা দিয়ে আমরা যাব, সো এটাই কিন্তু আমরা দেখতেছি। সো আমাদের মনে হলো যে ওই দিক দিয়ে না, সো আবার সামনের দিকে যাইতেছি। অ্যান্ড আমরা প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আমরা গুগল ম্যাপ চেক করব। অ্যান্ড ভিডিওটি লং হবে এই জন্য আমরা একটু স্পিড বেড়ে দিচ্ছি। অ্যান্ড গাইস যাতে আমরা অল্প সময়ের মধ্যেই ব্লগটি শেষ করতে পারি এই জন্য আমরা স্পিডটি বেড়ে দিয়েছি। আর সো দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমরা গুগল ম্যাপটি চেক করতেছি, কারণ গুগল ম্যাপে গেলেও অনেক ঝামেলা আছে। সো এর জন্য গুগল ম্যাপটা আমরা বারবার চেক করতেছি, কারণ একটু ভুল হলে আমাদের খুব খাটনি হয়ে যাবে। কারণ এর জন্য আমরা সাইকেল নিয়ে আসছি, কারণ জানি না যে কোন জায়গায় যাব আমরা। সো সাইকেল নিয়ে আসার কারণ এটাই। সো এরপর গাইজ ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার পর আমরা কোথায় যাব, সো এটা তোমাদেরকে বলা হয়নি, সো এটা বলে দিই। সো আমরা ব্যাংক থেকে যাব আমরা পরিষদে। সো আমাদের বগুড়া শহর, আমাদের ইউনিয়নের পরিষদ কেমন, সো এটা দেখার জন্য তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখার জন্য ওয়েট করবা অ্যান্ড স্কিপ করবে না গাইজ। অ্যান্ড তোমরা দেখতে থাকো বগুড়া শহরের পরিষদ কেমন, অ্যান্ড প্রত্যেকটা পরিষদের মডেল যে একই। সো তোমরা এটা না দেখলে বুঝবে না, যেখানেই যে পরিষদ থাকুক না কেন যে দেশেই, সো প্রত্যেকটা পরিষদের মডেল আমি বলবো সেম একই। সো গাইজ আমরা চলে এসেছি। সো আমার মনে হইতেছে যে মামা এদিকে আসতেছে গুগল ম্যাপ ধরে। সো আমাদের লোকেশনটা কয়েক সময় ভুলও দেখায়, কারণ নেটের প্রবলেম হলে তো আমাদের মানে গুগল ম্যাপের ভুল দেখাবে। সো এটা তোমরা ঠিক করে নেবা, কারণ তোমাদের নেট যাতে ভালো দেয়। সো এই জন্য তোমরা ভালোভাবে কন্টিনিউ করবা যাতে নেট খারাপ না দেয়, কারণ নেট খারাপ দিলে তোমাদের ভুল লোকেশন দেবে অ্যান্ড ওই লোকেশনে গেলে তোমরা হয়রান হবে অ্যান্ড তোমাদের খাটনি ফাও হয়ে যাবে গাছ। সো আমরা অনেক কি পুশ করলাম অ্যান্ড সামনে দেখতে পাচ্ছি আমরা কিন্তু গুগল ম্যাপ ধরে ওই যে দেখো গাইজ জনতা ব্যাংকে এসে গেছে। অ্যান্ড এইটাই আমাদের জনতা ব্যাংক। অ্যান্ড গাইজ দুঃখের বিষয়ে আমি
যাইতে পারবো না, কারণ আমি ব্যাংকের ভিতর যাইতে পারবো না। সো আমার বাবা কিন্তু নিয়ে এসেছে অ্যান্ড এই যে আমাদের পরিষদ, ঠিক আছে। সো আমি কিন্তু ভিতরে যাইতে পারিনি, কারণ সাইকেলটা আমাকে ধরতে হয়েছিল অ্যান্ড তারপরে টাকাটা নিয়ে আসার পর চলে আসলাম আমরা এই যে পরিষদ। অ্যান্ড আমাদের দুঃখের বিষয় যে আমরা আসার পরে দেখি পরিষদটি বন্ধ। তো বন্ধ হয়েছে, তো কি হয়েছে তোমাদের পরিষদটা কেমন তোমরা দেখবে গাইস। তোমাদের প্রত্যেকটি পরিষদের মডেল এরকম এন্ড সামনে এরকম একটা মাঠ থাকবে, ছোট্ট হলেও একটা তোমাদের এরকম মাঠ থাকবে, এটা অ্যাকচুয়ালি থাকবে। সো তোমরা দেখতে পাচ্ছ এই যে মডেল, সো প্রত্যেকটা পরিষদের মডেল গাইস তোমরা দেখবা, এটা মিলিয়ে নিও যে এরকমই তোমাদের মডেল অ্যান্ড জায়গার পরিবেশে জায়গার ক্ষেত্রে একটু দেখতে পরিবেশটা অন্যরকম লাগতে পারে, কিন্তু ডিজাইনটা মানে সেম ক্যাটাগরিতেই এই বিল্ডিং গুলো মানে পরিষদগুলো বানানো হয়। সো তাহলে তো পারে দেওয়া হবে না, হুজুর মানুষেরা হচ্ছে হালাল জিনিস। অ্যান্ড এইখানে কিন্তু 2-3টা মেয়ে কাম করতেছে। সো ওদের সাথে একটু মজা করলাম অ্যান্ড আরও মজা করবো। সো দেখতে পাচ্ছ এইখানে কত সুন্দর করে রুমগুলো দিয়েছে অ্যান্ড প্রত্যেকটা কক্ষ প্রত্যেকটা মানে মানে ভেন্ন করে দেওয়া হচ্ছে কার কোন রুম অ্যান্ড চেয়ারম্যানের রুম কোনটা। সো এই দেখতে পাচ্ছ এইরকম করেই প্রত্যেকটা পরিষদের ডিজাইন করা হয়। অ্যান্ড দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু চেয়ারম্যানের। সো এটা কিন্তু বগুড়ার চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, ঠিক আছে, তার পক্ষ এটা। সো এখন সব কিছু বন্ধ আছে। সো বিকালে আমি জানি না কেন বিকালে বন্ধ। সো আমি তো জানি যে রাত 10টা পর্যন্ত বা 8টা পর্যন্ত এরকম পরিষদ খোলা থাকে, অ্যান্ড এইটা কেন বন্ধ ছিল আমি বলতে পারলাম না। সো তোমাদের পরিষদ কয়টা পর্যন্ত খোলা থাকে অ্যান্ড অবশ্যই বলে যাবা। অ্যান্ড গাইস চলে যাব কি আর করার। আর দেখতে এখানে 2টা মেয়ে অ্যান্ড 3টা মেয়ে কিন্তু এখানে আম পড়তেছে, এটা পরিষদের আম, ঠিক আছে। পারলে কিছু বলবো না, সো আমাকে বলতেছেন ভাই একটা আম ফেলে দাও। সো আমি বললাম একটু মজা করলাম অ্যান্ড কয়েকটা বাড়ি দিলাম। সো আম পরে নাই। সো আমি বেশি আম বাড়িতে পারবো না, কারণ আমি বড়, ঠিক আছে, আমার সমস্যা হতে পারে। ওরা ছোট, ওরা পারুক, সমস্যা নেই, বড়দের একটু ঝামেলা বেশি। সো আমি চলে যাচ্ছি অ্যান্ড চলে যাচ্ছি গাইজ, এখন আমরা চলে যাবো। সেটা মোটামুটি আছে, আমার কিন্তু মজা করতেছে। তো যাই হোক, আমাদের কিন্তু কাজটা হলো না, পরিষদের কাজটা হলো না। সব ব্যাংকের কাজটা হয়েছে অ্যান্ড পরিষদের কাজটা হলো। সো গাইজ আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ গাইজ, এই সুন্দর মানে এই সুন্দর, এত সুন্দর একটা রাস্তা গাইজ। এইখানে আসলে তোমাদের যাদের মন খারাপ থাক না কেন অবশ্যই ভালো হয়ে যাবে গাইজ। অ্যান্ড এইখান দিয়ে গেলে একটা মনে একটা খুব শান্তি লাগে অ্যান্ড মনে হয় যে আমরা কোন জায়গায় আছি ভাই, আর এইরকম একটা জায়গা। সো তোমরা যারা এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রিক্সা চলে গেল অ্যান্ড দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। অ্যান্ড আমাকে অনেক ভালো লাগতেছে এখানে আসলে, আমাকে অনেক ফিল ভালো লাগে। সো গাইজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া। অ্যান্ড চলে যাচ্ছি গাইজ, আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাচ্ছে আমাদের বাড়িতে, মানে বাসাতে চলে যাচ্ছে এখন। সো গাইজ তোমরা যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড গাইজ তোমরা যারা ধৈর্য ধরে ব্লগটি দেখেছো অবশ্যই তোমাদের অনেক ধন্যবাদ গাইজ। অ্যান্ড তোমরা গাইজ পরবর্তী নেক্সট ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা অ্যান্ড লাইক দিয়ে একটু ভালোবাসা জানিয়ে তোমার এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করবা। অ্যান্ড